ভাতের সাথে তো অন্য তরকারি আছে, কিন্তু তার সাথে যদি এরকম একটা ভর্তা হয় তাহলে কেমন হয় বন্ধুরা বলবেন তো। তো আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? গুজরাট থেকে সকল বন্ধুকে জানাই এমএন কিচেনে অনেক অনেক স্বাগত। তো আবারও চলে এলাম আর একটা রেসিপি নিয়ে। তার জন্য এখানে দেখুন ওভেনটা জেলে নিয়েছি এবং তাতে আমি প্রেসার কুকার চাপিয়ে নিয়েছি, তাতে পানি দিয়ে দিয়েছি অল্প, দিয়ে তাতে আমি ওলগুলোকে ভালো করে কেটে ধুয়ে নিয়েছিলাম, দিয়ে ওলগুলোকে দিয়ে দিলাম সেদ্ধ করার জন্য। পানিটা অল্প হয়েছে বলে আর একটু পানি দিয়ে দিলাম, দিয়ে তাতে আমি তেল দিলাম আর পরিমাণ মতো লবণ। তো তেলটা এই জন্যই দিলাম কারণ বেশি পানি হলে ওপর দিয়ে উপচে যায়, তো একটু তেল দিলে তাহলে সেটার ওপর দিয়ে উপচে পড়ে যাবে না, তার জন্যই তেলটা দিলাম। দিয়ে দেখুন আমি কুকারের ঢাকনাটা লাগিয়ে নিলাম। এরপর এইদিকে আমি একটা সিলভারটা নিয়েছি, তো সিলভারটা ভালো করে ধুয়ে নিয়েছি এবং তার মধ্যে আমি সরষে নিয়ে নেব। আমি 4 চামচের মতো সরষে নিচ্ছি। এই দেখুন 4 চামচ সরষে নিয়ে নিয়েছি। তারপর আমি তাতে অল্প পানি ছিটিয়ে নিলাম, দিয়ে সরষেটাকে ভালো করে বেটে নেব। এইভাবে আপনারা একবার হলেও ট্রাই করে দেখবেন, ওল এইভাবে ছেনে দারুণ লাগে। তো এই দেখুন এইদিকে আমার বলতে বলতে তোমার সরষেটা বাটা হয়ে গেছে, তো আমি এটাকে তুলে নেব। এরপর সেই সরষের মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম আর একটু সামান্য সরষের তেল দিয়ে দেওয়া। এই দেখুন সরষের তেলটা দিয়ে দিলাম, দিয়ে দুটোকে একসাথে ভালো করে মিক্সড করে নেব। এই দেখুন মিক্সড করে নিচ্ছি। এইদিকে আমার ভাতটা হচ্ছে, তো আমি ভাতের মধ্যে ওইটাকে বাটিটাকে বসিয়ে দিলাম গরম করার জন্য। তারপরে দেখুন গরম হয়ে গেছে, এটাকে আমি তুলে নিলাম। তো এইদিকে তুলে নিলাম, এইদিকে প্রেসার কুকারের ঢাকনাটা খুলে নিলাম, ওলটা সেদ্ধ হয়ে গেছে। তো ওলগুলোকে আমি তুলে নেব। এই দেখুন ওলগুলোকে আমি তুলে নিচ্ছি, তার কারণ টপ করে সেদ্ধটা হয়ে যাওয়ার জন্য। তো এইদিকে আমি একটা পাত্রে ওলগুলো সব তুলে নিয়েছি, নিয়ে একটা গ্লাস নিয়েছি, গ্লাসের সাহায্যে, গরম তো হাতে আমি পারবো না ওই জন্য গ্লাসের সাহায্যে ওলগুলোকে আমি ছেনে নিলাম। এরপর এইদিকে দেখুন কড়াটা চাপিয়ে তাতে তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। 3টে শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি ভেজে নেব বলে, যে ভাজা হয়ে গেছে তুলে নিলাম। এরপর আমি লঙ্কা, পরিমাণ মতো লবণ ও সরষের তেল দিয়ে ভালো করে মেখে নেব। এই দেখুন লঙ্কাগুলোকে ভালো করে চটকে নিচ্ছি, দিয়ে ওলটার সাথে ভালো করে মেখে নিতে হবে। ভালো করে আমি ওলটার সাথে ভালো করে মেখে নিলাম। এরপর সে বাটিতে যে মিশিয়েছিলাম সরষে, লবণ ও তেল দিয়ে, সেটাকে দিয়ে আবারও ভালো করে মেখে নিলাম। এইভাবে একবার হলেও আপনারা বাড়িতে বানিয়ে দেখবেন, খুব সুন্দর খেতে হয়। কেমন হয়েছে বলবেন অবশ্যই কমেন্টে। তো ভালো থাকবেন, দোয়া করবেন। আল্লাহ হাফেজ।